আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বসিরহাট। ওবারাকাতুহ। আমার বন্ধু যারা আছেন কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে। আশা করি ভালো আমরা আছেন, যাব আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বর্ডারে। আমি যাব বাংলাদেশ। তো বাংলাদেশ কিভাবে যেতে হবে যারা জানেন না, যারা পাসপোর্টে যাবেন, ভিসায় যারা যাওয়া আসা করবেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা যে যেখানেই থাকুন, সামনে মানে আপনারা যে যেখানেই যাচ্ছি আমি আছেন যে সময় ব্রিজের বাংলাদেশে ওপরে যাব। যাবেন, বসিরহাট জায়গাটা তো আর অচেনা নয় কারোর। অথবা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বসিরহাট বলবে অথবা দেখিয়ে দেবে। রাস্তায় কাজ হচ্ছে। বসিরহাটে এসে বসিরহাট স্টেশনে আসবেন, স্টেশনে এসে বসিরহাটে আসবেন। বসিরহাটের যে মেন ব্রিজটা, ব্রিজের ওপরে এসে আপনারা উঠবেন। ওটা আগে আমি বসিরহাট স্টেশনে ছিলাম, আর এটা ট্রেনে আছি। আমি বারাসত থেকে বসিরহাটে যাচ্ছি। এটা যাওয়ার পথে ভিডিওটা করেছিলাম, এরপরেই আমি বসিরহাট স্টেশনে ঢুকবো। তো যাই হোক, আপনারা যারা বাংলাদেশে যাবেন, এটা হচ্ছে বসিরহাটের ব্রিজ। বসিরহাটের ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে বসিরহাটে ইট ভাটাগুলো বেশি। এখানে ইট তৈরি হয় বেশি, প্রচুর ইট তৈরি হয়। নদী থেকে মাটি আনে, মানে নদী থেকে মাটি তোলা হয়, বালিও তোলা হয়, বোটে করে আনে। শ্রমিক লিবার যারা আছে ওইটা গেছে তেতনা, ইয়েতে পিকারি, হাকিমপুর, বালতি বাজার গেছে বাদিকে, আর ডানাতে গেছে বর্ডার, ভোমরা বর্ডার, ওপারে ভোমরা। আর এপারে যে নামটা আছে সেটা আমি আপনাদেরকে বলবো পরে। আমরা যাচ্ছি সেটাও দেখতে পাবেন। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি বাংলাদেশ, ফার্স্ট টাইম যাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, আর বাংলাদেশে গিয়ে আমি অনেক ভিডিও করব, আপনারা সেগুলোও দেখবেন, আপনাদের মাঝে সেগুলো আমি শেয়ার করব। তো এখান থেকে আমি যাচ্ছি বর্ডারে। জানি না ফার্স্ট টাইম কোথায় কী করবে, চেকিংয়ের ব্যাপার আছে, চেকিং কোথায় কী করবে সেটাও আমি বলবো আপনাদের। বাংলাদেশে যারা যাবেন তারা যে যেখান থেকে আসবে, যদি বর্ডার দুটো আছে এদিকে, এক হচ্ছে বনগাঁ বর্ডার, আসাম বর্ডার, আর 2 নম্বরে হচ্ছে এই বসিরহাট বর্ডার, যেটা বললে মনে হয় বসিরহাট বর্ডার। শর্টকাটে যেটা বলছি, বসিরহাট থেকে এই বর্ডারে যেতে হবে আপনার অটো অথবা টোটো, অথবা এখান থেকে বাইকও যায় ভাড়ায়, কিন্তু অটো অথবা টোটোয় যাওয়াই ভালো। এখানে একটা পাম্প আছে, পেট্রোল পাম্প। অটোয় যাওয়া ভালো, অটোয় গেলে টাইমটা আপনার কম লাগবে, ভাড়াও কম নেবে, আর টাইমও আপনার অনেকটা সেভ হবে। টোটোয় গেলে ব্যাপারটা কী হবে, টোটোয় গেলে ভাড়াটা বেশি নেবে, আপনার টাইমটা লাগবে বেশি, মানে আপনার টাইমটা নষ্ট হবে বেশি। টোটোয় যেতে যেখানে আধা ঘন্টা 40 মিনিট লাগবে টোটোয়, আর আপনি যদি অটোয় যান তাহলে আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। চলে এসেছি, আর কিছু দূর আছে বর্ডারে যাওয়ার আগে, এই ব্রিজটা পরে। তো বর্ডারে আমি যে সময় ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কোথায় টাকা পাঠা করে, মানে ইন্ডিয়ান টাকা কোথায় দেবো, সেখান থেকে বাংলাদেশ টাকা নেব, অথবা কোথায় গিয়ে সিল মারতে হবে, সাইন মারতে হবে, সেটা কিছু জানি না। সবই আপনাদের মাঝে শেয়ার করব, সঙ্গে থাকবেন। এই হ্যাঁ, চলে এসেছি আমি বর্ডারে। তো আমার ওই সাইডে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই যে সাইকেল দাঁড়িয়ে আছে ওর পাশে,
ওই ঘরে টাকা বাটা করে। হুম। আর ওই সাইডে আমি চেক ইন মানে চেক করেছে বিএসএফরা, পাসপোর্ট দেখেছে, দেখার পরে আমাকে ঢুকতে দিয়েছে। তারপরে ওই ঘরে গিয়েছিলাম, ওই যে লোকটা ওই সাইকেল যাচ্ছে, ও একটা লোক দাঁড়িয়ে আছে, ওর ঠিক আছে। পেছনে ওই ঘরে টাকা বাটা করে। আর ফার্স্ট টাইম যারা যায় তারা ফর্ম ফিল আপ করতে হয় একটা, বাংলাদেশে আর যদি না আসলাম, করতে পারে বাংলাদেশের ফল এটা। তো 100 টাকা নেয়। আর এটা একদম হচ্ছে বড় বাংলাদেশ, সাইড। ওই ক্যাম্প দেখা যাচ্ছে। বাংলাদেশ বর্ডার। চেকিং হলো এরপরে লাস্ট। ছিল ইন্ডিয়ান চেকিং বর্ডার, হয়ে তারপরে আবার ইন্ডিয়ান এই বর্ডার, জায়গাটা আসলাম, এই যে ব্যাগটা চেকিং এরপরে হলো এটা বাংলাদেশ বর্ডার। করলো, বললাম পাসপোর্ট। তো ইন্ডিয়ান বর্ডারে আমার 4 তারপরে জায়গায় গাড়ি আছে। পাসপোর্ট চেক করেছে, তার ভিতরে এক জায়গায় ফটো নিয়েছে, ব্যাগ চেক করেছে, খেলাম। আর ঠিক আছে। বিএসএফরা আছে আরেক জায়গায় চেক করেছিল।